নমস্কার বন্ধুরা, কাকলিস বাজেট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রান্নাঘরেরই নিত্য প্রয়োজনীয় দুটো খুব সুন্দর টিপস, যেগুলো প্রত্যেক দিনই আমরা কেউ না কেউ ফেস করে থাকি। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই টিপস দুটো কি কি। আমার প্রথম টিপস হচ্ছে এই রকম পোড়া কড়াই কিভাবে 5 মিনিটেই কম পরিশ্রমে একেবারে ঝকঝকে করে ফেলবেন। চলুন দেখে নিই। এখানে আমি পোড়া কড়াইয়ে হারপিক ব্যবহার করছি। বাথরুম পরিষ্কার করার যে হারপিক থাকে সেই হারপিক আমি এখানে নিয়েছি। প্রথমে কড়াইটার গায়ে হারপিকটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে পোড়া জায়গাগুলোর ওপরে লাগিয়ে দেব। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত পোড়া জায়গাগুলোতেই লাগিয়ে দিতে হবে। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে হারপিক দিয়ে আবার কড়াই পরিষ্কার হয় নাকি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, এইভাবে কড়াই পরিষ্কার যদি আপনি একবার করেন তাহলে আর পোড়া কড়াই দেখে কখনোই ভয় পাবেন না। খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে কড়াই পরিষ্কার হয়ে যায়। আপনাদেরকে আমি এইভাবে একদম পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন দেখুন হারপিক লাগানোর সাথে সাথেই কতটা পরিষ্কার হয়ে আসছে। এবারে ঠিক একইভাবে আমি উল্টো দিকেও লাগিয়ে নেব। দেখুন, উল্টো দিকেও আমি বেশ কিছুটা হারপিক দিলাম, দিয়ে এই পোড়া জায়গাগুলোর ওপরে লাগিয়ে দেব। এই দিকটায় আমি আরেকটু দিচ্ছি, কারণ কড়াইটা উল্টো করার সময় বেশিরভাগটাই পড়ে গেছে, তাই আবারও কিছুটা লাগিয়ে এবারে আমি এটা এইভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, 10 মিনিট ধরে হারপিক লাগিয়ে রাখার পরে কড়াইটা নিজে থেকেই কিছুটা পরিষ্কার হয়েছে। তেল ছেড়ে হারপিকের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা স্টিলের জালি নিয়ে বাসন মাজার সাবান নিয়ে এইভাবে ঘষতে থাকবো। এইভাবে স্টিলের জালি দিয়ে ঘষতে ঘষতে দেখবেন পুরো তেল কাষ্ঠানি কড়াইয়ের নোংরাটাই একেবারে পরিষ্কার হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের সামনে একদম পরিষ্কার করে দেখাচ্ছি কত তাড়াতাড়ি এইভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভেতরের দিকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি বাইরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, অল্প ডলা দিতেই কিভাবে সমস্ত পোড়াগুলো উঠে যাচ্ছে। দেখুন, স্টিল উল দিয়ে আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে স্কচ ব্রাইট নিয়ে নিলাম। যেটুকু নোংরা আছে এটা আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেব, কারণ সম্পূর্ণ স্টিল উল দিয়ে পোড়াগুলো উঠে যায়, কিন্তু কড়াইয়ের গায়ে অবশিষ্ট যেটুকু নোংরা থাকে সেটা কিন্তু স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো পরিষ্কার করা যায়। ম্যাক্সিমাম পোড়াটা স্টিল উল দিয়ে তুলে নিয়েছি। এবারে এইভাবে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি আপনাদের ধুইয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, কড়াইয়ের পিছনটা কি নোংরা ছিল আর ভেতরটাও কতটা পোড়া ছিল। পুরো কড়াইটাই একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন, একদম পরিষ্কার ঝকঝকে কড়াই হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার প্রথম টিপস? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসি আমার দ্বিতীয় টিপস। দেখুন, এইরকম ছোট গ্রেটার সবার বাড়িতেই থাকে। কন্টিনিউ এর মধ্যে বিভিন্ন জিনিস গ্রেট করতে করতে এটা কিন্তু এরকম লালচে দাগ হয়ে যায়। আর আমাদের এখানকার জল এত খারাপ, যে জিনিসেই জল লাগে পুরো আয়রনের দাগ হয়ে যায়। তাই এই গ্রেটারটা এই নোংরা দাগ এবং জলের আয়রনের দাগ থেকে পরিষ্কার করার জন্য আমি কি ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করছি। এখানেও দেখুন আমি হারপিক ব্যবহার করব। এইভাবে কিছুটা হারপিক নিয়ে আমি নোংরা জায়গাটার ওপর লাগিয়ে দিলাম। এইভাবে আঙুলে করে সব দিকে লাগিয়ে দেব।
খুব ভালো করে নোংরা জায়গাগুলোর ওপরে লাগিয়ে দিতে হবে। দিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো। গ্রেটারটা পরিষ্কার করার জন্য এইরকম স্কচ ব্রাইট ব্যবহার করতে পারেন অথবা স্টিল উলও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু গ্রেটারটা খুব ভালো পরিষ্কার করা যাবে। দেখুন আমি 10 মিনিট পরে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। স্কচ ব্রাইটে একটু সাবান লাগিয়ে নিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব। হারপিকটা দেওয়ার ফলে নোংরাগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে খুলে আসে, যার ফলে ঘষতে খুব একটা কষ্ট হয় না। আপনারা কড়াইতে দেখতেই পেলেন। দেখুন এখনই কত নোংরাগুলো এরকম ছালের মতো উঠে উঠে আসছে। এইভাবে খুব ভালো করে ঘষে ঘষে আমি গ্রেটারটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবারে অপর পিঠটাও আমি ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। সামনের দিকটা পুরোই পরিষ্কার হয়ে গেছে। এবারে উল্টো দিকটাও একইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরকম হারপিক লাগিয়ে রাখলে যে কোনো স্টিলের জিনিসও বা সিলভারের জিনিস যদি খুব পুড়ে যায় বা এরকম দাগ ধরে যায়, এইভাবে কিন্তু পরিষ্কার করা যায় খুব সহজেই। 5 মিনিটের মধ্যেই যত নোংরা এরকম জেদি দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি এবার ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তাহলে দেখতে পেলেন বন্ধুরা কত সহজে এইভাবে হারপিকের ব্যবহার করে আমাদের কত কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। আপনারাও এইভাবে বাড়িতে কড়াই বা এরকম ছোট গ্রেটারে যদি দাগ পড়ে যায় এইভাবে সহজেই 5 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিন এবং কমেন্ট করে আমাকে জানান আমার আজকের এই দুটি টিপস আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।